তো এখন পুজো পর্ব চলছে বন্ধুরা। এখন আজকে হচ্ছে সপ্তমী, আর আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। ভাই আর আজকে ঠাকুর দেবে না, সেই জন্য আমি আগে দিয়ে দিচ্ছি। ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব, স্নান করিয়ে নিয়ে তারপরে ফুল টুল দেবো আর কি। তো ভাই তো স্নান করায় না, এই জন্য আমি আজকে ঠাকুর দিচ্ছি বলে আজকে আমি ঠাকুর স্নান করিয়ে দিলাম। এখানে আমার ঠাকুর রয়েছে, বজরংবলী রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, বাবা লোকনাথ রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, তারামা রয়েছে, আর শিব ঠাকুর তো থাকেই। তো আমি সব ঠাকুরকে ফুল টুল দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু নিমন্ত্রণ বাড়ি রয়েছে, আসতেও দেরি হবে। আর যেহেতু যাব আজকে সপ্তমী, একটু ঘুরবো। আজকে আর বাড়িতে রান্না বান্না হয়নি, কারণ ওই বাড়িতে মানে যাদের বাড়িতে যাব সেখানে নিমন্ত্রণ রয়েছে। তা এখন আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দিয়ে নেব। পুজো চলছে, কিন্তু যে হারে গরম লাগছে যে আর বলার কথা নয়। আজকেও কিন্তু ভীষণ গরম লাগছে, আকাশটা একদম মানে রোদ খটফট করছে, মনে হচ্ছে তেতে যাচ্ছে সারা শরীর। যাই হোক, ঠাকুরকে স্নান করানোর জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, সেই জন্য জলের বাটিটা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের উঠানের সামনে জবা গাছটা রয়েছে। এই জবা গাছটা বেশ ভালো ফুল হয় আর কি। আর একজনকে দেখো শুয়ে রয়েছে এখনও, সে আর তৈরিই হয় না। যাই হোক, আজকে আমি কি জামা পরবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এখন জানলাগুলো বন্ধ করে দিই, সেই তো পরে বন্ধ করতেই হবে, তা আগে থেকে আমি বন্ধ করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ চলা। বন্ধুরা, আজকে হচ্ছে শুভ সপ্তমী। বন্ধুরা, আমার তো স্নান হয়ে গেছে। সকল বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদের অবিরাম ভালোবাসা। বন্ধুরা, আর আজকে তো নিমন্ত্রণ বাড়ি আছে, বলেছিলাম যে আমাদের মাসি হয়, সে মাসির মতো, সেই মাসির বাড়ি যাবো আজকে। ওখান থেকেই খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঠাকুর দেখতে যাব। বেশি কথা না বাড়িয়ে কি জামা কাপড় পরছি চলো দেখিয়ে দিই। তো এই যে শাড়িটা মা পরবে, আর এটা একটা জামদানি শাড়ি, বিস্কিট কালারের মধ্যে গোলাপি আর এই যে জামাটা আমি পরবো, বেগুনি কালারের জামাটা, এটা আমি পরবো। তো এটা ভাঁজ করা হয়নি বলে আবার একটু ভালো করে ভাঁজ করে রাখলাম, সেদিনকে দেখালাম না তোমাদের। যাই হোক, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বন্ধুরা? আর আজকে এই পুজো এই প্রথমবার আমি পার্লারে যেতে পারিনি। যাই হোক, বাড়িতেই সব কিছু করে নিয়েছি। আর ওদের বাড়িতে আমি চলে এসেছি, আর দেখছি মেকআপটা গলে গেছে কি না। এত গরম রাস্তায় যে আর বলার কথা নয়। আর একটা টোটোতে উঠেছি, টোটোর সিট এত গরম যে পিছন ব্যথা জ্বালা করে দিয়েছে। তো ওদের বাড়িতে এসে গেছি। তো এখন ওরা খেতে দিয়েছে। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, স্যালাড রয়েছে, গন্ধরাজ লেবু আর শসা পেঁয়াজ। ওই যে মা আর ভাই খাচ্ছে, আর মাছের ঝোল আর মুরগির মাংস করেছে। পরে আর দেখাইনি, যাই হোক ভিডিওটা আর করিনি। আর রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। তা সবাই মিলে যাচ্ছি। তো এইটা হচ্ছে আগরপাড়া 5 নম্বর রেলগেট পার করে এই জায়গাটা। তো প্রথম ঠাকুর দেখতে যাচ্ছি পশ্চিমপল্লী। তো পশ্চিমপল্লীতে করেছে তোমার হাজারদুয়ারি। তো এই গলিটা দিয়েই যেতে হয় আর কি। এই প্যান্ডেলটাও বেশ পুরস্কার পেয়েছে আর কি, তোমরা দেখতে পাবে। আর মুখ্যমন্ত্রী যে 1,10,000 টাকা করে দিয়েছে, তো এই প্যান্ডেলে সেখানে দেখানো হয়েছে যে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে আর কি। যাই হোক, ওই দিকে দেখো ভাই হাই করলো, আর কি সুন্দর হরিণটা লাইটিং করেছে। এই যে এখানে সব পুরস্কারগুলো রাখা আছে। এই যে হাজারদুয়ারি করেছে। প্রথমটা বুঝতেই পারিনি যে এটা হাজারদুয়ারি, আসলে হাজারদুয়ারি তো আমি নিজেই দেখিনি, তাহলে কী করে বুঝবো। তারপরে পরেই শুনলাম যে এটা হাজারদুয়ারি করেছে। তো এখানে ঢাক বাজাচ্ছে। এই দেখো প্রতিমা বেশ সুন্দর। এখানে প্রতিবারই নতুনত্ব করে আর কি। দুদিকে প্রজাপতি লাইটিং দিয়েছে, ঘন্টা থাকে এই মানে এই প্যান্ডেলে প্রতিবারেই ঘন্টা আমি দেখতে পাই। তো আজও মানে এইবারেও ঘন্টা লাগানো রয়েছে। এরপর আমরা পরের ঠাকুরটা দেখতে যাচ্ছি। আর
এদিকে আমি ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি, মানে যত রাজ্যের ঘাম মানে আমার মুখ দিয়েই ঝরছে। আর এখানে চলে এসেছি আগরপাড়ার ঘোষপাড়া অঞ্চলে। তো এখানে করেছে কুম্ভ মেলার যে অনুষ্ঠানটা হয়ে গেল জানুয়ারি মাসের দিকে, সেই মেলা উপলক্ষে মানে সেই মেলার থিমটাই এখানে করে উঠছে। পাশে একটা বড় পুকুর জলাশয় রয়েছে, মাঝখানে জলাশয়ের মাঝখানে শিব ঠাকুর, মানে শিব ঠাকুরের প্রতিকৃতি দেওয়া রয়েছে। এখানে নাগা সাধুরা রয়েছে, বড় একটা শিবলিঙ্গ রয়েছে, সাধু সন্ন্যাসীরা শিবলিঙ্গ পূজা অর্চনা করছে, সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো একেবারে সাধুর যে এই যে প্রতিমাগুলো করেছে মনে হচ্ছে একদম রিয়েল। এখানে বিষ্ণু আঁকা রয়েছে আর কি। যাই হোক, ঠাকুর দেখে বেরিয়ে আসলাম, মানে ব্রহ্মাণী রূপ ঠাকুরের রূপটা আর কি। এই হচ্ছে বাইরের দিকটা, প্রচণ্ড ভিড় বলে বেশি ভিডিও করতে পারছিলাম না। এই সময় আমার মা একটু দূরে, মানে একটু ছাড়াছাড়ি হয়ে গেছিলো, যে বুঝতে পারছিল না কোথায়। তারপর আবার মাকে নিয়ে আসলাম। এই প্যান্ডেলটাও বেশ পুরস্কার পেয়েছে আর কি। তা আমরা 3টে ঠাকুর দেখলাম আর কি। আর এইদিকে আমরা রেল লাইনের মাঝখানে আটকা পড়েছি, দূর দিয়ে ট্রেন যাচ্ছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনগুলো দেখছি আর কি। মানে রাস্তা তো পার হতে পারিনি, মাঝখানে চলে এসেছি। তারপরে আমরা আইসক্রিমের দোকানে চলে এসেছি, আইসক্রিম কিনলাম। তো ভাই আর ওই যে মাসিটা খাচ্ছে। এরপর একটা টোটো ধরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এই সময় মায়ের জুতোটাও ছিঁড়ে গেছে। কি আমরা মানে এই বছর তো জুতো টুতো আর কিনিনি, গত বছর জুতো কিনেছিল, সেই জুতোটা মা পরেইনি, তারপরে ছিঁড়ে গেছে। যাই হোক, আমরা চলে এসেছি দেখলাম, আর ওদের বাড়িতে তো খাওয়া দাওয়া করেছি আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। মা একটু আইসক্রিম নিয়ে এসেছি, সেই আইসক্রিমগুলো খাবো আর কি। তো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলি, টাটা।